আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে রমজানের দ্বিতীয় জুমার নামাজটা পড়ে আসলাম মসজিদে। হুজুরের কথা খুবই ভালো লাগছে। আজকে হুজুরের আলোচনার মূল বিষয় ছিল দান। দান করলে কী পরিমাণ সওয়াব আমরা সবাই জানি। রমজান মাসে তো দান করলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। তো আজকে আমি একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলতে চাই। সেটা হচ্ছে একামতে দিন সম্পর্কে আমাদের এই জামানার মসজিদের ইমাম হুজুররা একটু কম কথাই বলে। একামতে দিন কায়েম যদি হয় তাহলে আমাদের মসজিদের ইমাম হুজুররা যেই দান খয়রাতের কথা বলে, তখন তারা হলো মসজিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু হবে। অর্থাৎ আমাদের নবী রাসূলরা যেভাবে মসজিদের মাধ্যমেই সমস্ত বিচার ব্যবস্থা সব কিছু সরকারি নির্দেশনা, পৃথিবীর উন্নত কান্ট্রি থেকে কী দেখা যায়, অর্থাৎ জনসেবাটা ওয়ার্ড পর্যায়ে চলে আসছে। অর্থাৎ 5,000 লোকের জন্য একজন প্রতিনিধি। তো ইমাম মানে হচ্ছে নেতা। আমরা সমাজের প্রত্যেকটা মুসলমান মসজিদ ভিত্তিক প্রত্যেক রোজ জুমার নামাজ পড়তে যাই। এক একটা মসজিদের সমাজে কতজন মুসলমান আছে তারা সবাই মসজিদে নামাজ পড়তে যায়। মোট কথা ওই মসজিদের কয়জন মুসল্লি আছে, সেই মুসল্লিদের কোথায় কী যাবতীয় সমস্যা, সেই মসজিদের জাকাত কালেকশন, সেই মুসল্লিদের সব কিছু মসজিদ ভিত্তিক হলে আমাদের রাষ্ট্র পরিচালনা হবে। সরকারি সমস্ত নির্দেশনা মসজিদ থেকে আসবে। মসজিদের ইমাম হচ্ছে নেতা, ইমাম হচ্ছে দিবে। মসজিদে জাকাত ফান্ডের টাকা মসজিদ ভিত্তিক রাষ্ট্রের সমস্ত সম্পদ চলে আসবে মসজিদে। হুজুর দিন শেষে মসজিদ থেকে সব কিছু দান করে দিয়ে দেবে। অর্থাৎ একটা মসজিদের কতজন মুসল্লি আছে, সেই মুসল্লিদের মধ্যে কে জাকাত পাবে, কে জাকাত দেবে, সব ইমাম হুজুরের কাছে দেবে। ইমাম হুজুর তার ওই সমস্ত মুসল্লিদের মধ্যে দান খরচ করবে। প্রত্যেক জুমায় সমাজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হুজুর কথাবার্তা বলবে। তো এইভাবে যদি মসজিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয় এবং আমাদের দেশটা তাহলে পাল্টায় যাবে। তাই সর্বশেষ একটা বিষয় বলতে চাই, সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার জমানায় 3,000 ইমামকে হত্যা করেছিল, যারা খ্রিস্টান নামে মাত্র ইমাম ছিল। তো আমার মতে এই জামানার ইমামরা ইসলামের হকের উপরে আছে। যদি ইমামরা হক কথা বলে তাহলে আমাদের দেশটা পাল্টায় যাবে, রাষ্ট্রটা মসজিদ ভিত্তিক চলবে। সবাই ভালো থাকবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।